এই হচ্ছে সেই পিকনিক স্পট যেটাতে আমি আর সৌরভদা চলে এসেছি, আর যার পরিবেশটা হচ্ছে ওয়াও। যীশু খ্রিস্ট জেরুজালেমে মা মেরির কোলে মানে জন্ম নিয়েছিলেন, এবং সেই গোয়াল ঘরে তিনি যেভাবে জন্ম নিয়েছিলেন বা তার যে থিমটা, সেই গরু, হ্যাঁ, মোষ, ভেড়া এগুলো সব রাখা আছে। এবং এটা শুধু এই বাড়ি বলে এই বাড়ি নয়, আমি আরও বেশ কয়েকটা বাড়িতে আমি ঘুরবো এবং প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে তোমাদের সেই থিমগুলোকে দেখানোর চেষ্টা করব। আজকের একটা ইন্টারেস্টিং জায়গাতে যেতে চলেছে, আর আমার সঙ্গে আছে হচ্ছে সৌরভদা, আর সৌরভদার সাথী হচ্ছে এটাই, এই রিভোল্টের বাইক, ব্যাটারি বাইক। দেখেছো ব্যাটারি বাইকটা? দেখেছো? এটা সৌরভদার সাথী। আমি এখন যদিও দাঁড়িয়েছি আমার বাড়ির কিছুটা দূরে, মানে এটা হচ্ছে গোবিন্দপুর আবাদ এই গ্রামটার নাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পুরনো মন্দিরে দাঁড়িয়েছি, গড় বাড়ি যাকে বলে সেখানে। তো সৌরভদার বাড়ির একদম পাশাপাশি প্রায় এটা। আলটিমেট আজকের হচ্ছে 25শে ডিসেম্বর, আর ঘড়িতে এখন বাজে সকাল 9:10। তো আমরা এখন যাব হচ্ছে যেখানে আমাদের পাথরবতীয়া ব্লকের অন্যতম একটা খ্রিস্টান পাড়াতে যাব, যেখানে প্রতিটা লোকের বাড়িতে বাড়িতে নাকি যীশু খ্রিস্টের যে ট্যাবলো বা মানে তার যে সেই মুহূর্তগুলো একটা থিম আকারে বা কারো কারো বাড়ির গোয়াল ঘরে সাজিয়ে রেখেছে, সেখানে যাবো। ব্রজবল্লভপুরের যে একটা টুরিস্ট স্পট আছে সেটা তোমাদেরকে দেখাবো। মানে আমি আজকের অ্যাকচুয়ালি আমার আজকে বকখালি যাওয়ার কথা ছিল, আমি যাইনি ওখানে আজকের। তো বকখালি জি প্লট এগুলো বাদ দিয়ে যে আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে, সেটা তোমাদের আজকে সেখানে নিয়ে যাবো, দেখবে কত সুন্দর জায়গাটা। তাহলে বেশি কথা না বলে চলো। এই রাস্তা দিয়ে আসার সময় দুটো গির্জা আমি ক্রস করেছি, আর জাস্ট এইখানে আরেকটা গির্জা, মোটামুটি এখানে 3টে গির্জা এখানে। আর এই হচ্ছে সেই মেলা প্রাঙ্গণ যেখানে হচ্ছে অনুষ্ঠান হবে আজকের, কালকের বা আরও বাড়তে পারে। অ্যাকচুয়ালি তোমাকে এই মেলা সম্বন্ধে একটাই কথা বলতে পারি, এটা যদিও খ্রিস্টানদের মানে মেলা, কিন্তু এখানে সব ধরনের মানুষরা সবাই আমরা আসা যাওয়া করি এবং সবাই এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করি। এই আর একটা বাড়ি, এই বাড়িতেও দেখো প্রতিটা গির্জাতে কিন্তু প্রচুর পরিমাণে মোমবাতি ইউজ করা হয়। সেই মোমবাতি দেখো, মোমবাতির তার যে ছোঁয়া, এবং সেই যীশু খ্রিস্ট জন্মে আছেন, পাশে আছেন মা মেরি, এবং তার পাশে সেই গোয়াল ঘরের সমস্ত সেই গরু, তারপরে সেই কি বলবো, এখানে দেখতে পাচ্ছি উটও কিছু রাখা আছে এখানে, এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই থিম। চলো আরও বেশ কয়েকটা বাড়িতে ঘুরি। এই একটা বাড়ি, এখানে কিন্তু এরা কিন্তু সাজিয়ে রেখেছে কত সুন্দরভাবে, কিন্তু আমি ঢোকার সেই রাস্তাটা পাচ্ছিলাম না। সৌরভদা, এই বাড়িটা কত সুন্দর সাজিয়েছি দেখো। এটা একটা বাড়ি, এই বাড়িতে আমরা ঢুকছি। এই একটা বাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো আছে, আর আমি আর সৌরভদা একটার পর একটা বাড়ি চলে যাচ্ছি। এই হচ্ছে সেই পিকনিক স্পট যেটাতে আমি আর সৌরভদা চলে এসেছি, আর যার পরিবেশটা হচ্ছে ওয়াও। খুব সুন্দর একটা পিকনিক পয়েন্ট দেখতে পাচ্ছ। ওরা ওপারে হচ্ছে ওই বনভোজন করছে, রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে। আর এই জায়গাটা এখান থেকে যদি হাঁটা যায় কমপক্ষে 8 ঘন্টা মতো হাঁটা যাবে এই জায়গা। আর 25শে ডিসেম্বরের জন্য এই জায়গাটা সব থেকে পারফেক্ট, কারণ সামনে হচ্ছে খ্রিস্টান পাড়া আছে, গির্জা সহকারে, মানে 3, 4, 5টা মতো গির্জা এখানে আছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা থিম সাজিয়ে যিশুকে যেরকম রাখা থাকে সেরকমই, তার সঙ্গে এখানকার এই পাশেই অনুষ্ঠান। তো চলো তাহলে একটু ড্রোন ভিউতে এখানকার পুরো ওভারটা দেখে নিই, কারণ ভিডিও। আর এইটা যে আমাদের গ্রাম পঞ্চায়েতে এটা মানে আছে এরকম একটা জায়গা, সেটা আমি কখনো জানতাম না। প্রত্যেকটা বাড়িতে সামনে আরেকজন একটা বাড়িতে আয়োজন করেছে, তারা নিজেদের মতো করে একটা ওই যীশু খ্রিস্টের নাম গান, আচ্ছা, কথাবার্তা, বাইবেল পাঠ। প্রত্যেকের মতো করে সাজিয়েছে। তা বাদেও যাদের একটু আর্থিক অবস্থা ভালো বা যারা একটুখানি পেরেছে,
তারা একটু ভালো করে প্যান্ডেল ফ্যান্ডেল খাটিয়ে সেখানেও কিন্তু যিশুর নামগান হচ্ছে। গোবিন্দপুর আবাদের একদম দক্ষিণ প্রান্তে এটা। তোদের এই স্পটটাকে তুই বাইরে যারা দেখছে ভিডিওটা তাদের কি বলবি? এখানে আসতে বলবি না এদেরকে আসতে না আসতে বারণ করবি? আসতে বলবি। জায়গাটা তোদের কাছে ভালো, বাইরের লোকের কাছে ভালো লাগাতে হবে তো। তাহলে একবার তোরা জোরে বলে দে এই জায়গাটা খুব সুন্দর, তোমরা কিন্তু অবশ্যই এসো। বল তোরা জোরে জোরে বল, আরে বল। তাহলে ঠিক আছে, শেষ পর্যন্ত তোরা টাটা করে দে, আর কিছু বলবো না। যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।